اللہ 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 کار مدینہ سردار مدینہ سرکار مدینہ سردار مدینہ روضے پہ بلا لو مجھے سرکار مدینہ موتت سے میرا دل ہے طلبگار مدینہ صلاۃ یا وہ جس نے ہمارے دل کو جلا وہ جس نے ہمارے دل کو جلا سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ وہ نام محمد صلی علیہ صلاۃ اللہم صلی علی سیدنا محمد نبینا اللہم نبینا شفیعنا درود پڑھو ذکر کرو نبی درنا درود پڑھو ذکر کرو نبی درود سیرنا درود شریف نہ پڑھلے درود شریف نہ پڑھلے قلب زندہ ہوبے نا اللہم نبینا مات اللہم صلی علی نبینا ডানে মাটি বামে মাটি মাটি হবে বিছানা ডানে মাটি বামে মাটি মাটি হবে বিছানা নূরে নবীরে না দেখাইয়া নূর নবীরে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা محمد نبینا مولانا محمد اللہم محمد نبینا بسم اللہ الرحمن الرحیم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى عز وجل أيضا في القرآن الكريم من يهدي الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه موج چھی تو
তোমার প্রেমে স্বর্গ সুখ চাহি না, কি করিব স্বর্গ সুখ, ওরে কি করিব স্বর্গ সুখ, আমি হযরতে নাম দিওয়ানা মজেছি তো মারো প্রেমে স্বর্গ সুখ চাই না। বালাখানা পুরো দলে মুর্শিদ চাহিব না, আখি তুলে বালাখানা পুরো দলে মুর্শিদ চাহিব না, আখি তুলে তোমার দামান তলে মাওলা, তোমার দামান তলে দর্শকনের ঠিকানা মজেছি তো মারো প্রেমে স্বর্গ সুখ চাই না। হাসরের ময়দানেতে মুর্শিদ দফতর লইয়া হাতে, হাসরের ময়দানেতে মাওলা দফতর লইয়া হাতে, নাচিব গজল পড়ে, ওরে নাচিব গজল পড়ে, তোর ভাবেতে মাসুতানা মজেছি তো মারো প্রেমে স্বর্গ সুখ চাই না। ওরে প্রেম মিশা মিশি খেলা, ওরে খাইব হাসর বেলা, প্রেম মিশা মিশি খেলা মুর্শিদ খাইব হাসর বেলা, তোমার সমাতে হাদি, তোমার সমাতে হাদি, জম্ব দিব পরওয়ানা মজেছি তো মারো প্রেমে স্বর্গ সুখ চাই না, কি করিব স্বর্গ সুখ, ওরে কি করিব স্বর্গ সুখ, আমি হযরতে নাম দিওয়ানা মজেছি তো মারো প্রেমে স্বর্গ সুখ চাই না, মজেছি তো মারো প্রেমে স্বর্গ সুখ চাই না। আলহামদুলিল্লাহ, শুকরান লিল্লাহ, আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া। অধ্যকার আঞ্জুমান পড়া ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত আঞ্জুমান মুত্তাবিন গৌস মঈজ ভান্ডারী আঞ্জুমান পাড়া শাখার ব্যবস্থাপনায় পবিত্র আযম শান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের উপস্থিত নূর আলমিয়া হাজি জামে মসজিদের সম্মানিত খতিব মুকররম হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি মোহাম্মদ রফিকুল ইসলাম নিজামী সাহেব মাদাজিল্লুল আলী, আর উপস্থিত রয়েছেন আঞ্জুমান মুত্তাবিন গৌস মঈজ ভান্ডারী এর সম্মানিত দারুত তালিমের সম্মানিত মুদাররিস, রৌনক আহলে সুন্নাহ হযরতুল আল্লামা জনাব মাওলানা আসাদুর রহমান আহমদী উল কাদেরী মাদাজিল্লুল আলী, উপস্থিত অপরাপর উলামায়ে আহলে সুন্নাহ মুরব্বি আযম নওজওয়ান ভাইরা,
তরুণ হুসাইনি সৈনিকরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা, পর্দার আড়ালে মস্তরাত খাওয়াতিন মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম দয়াল নবীর দরবারে, খাসসাতান আসহাবে রাসূল খুলাফায়ে রাশিদিন পাক পঞ্চতনের দরবারে দরুদ ও সালামের হাদিয়া নজরানা পেশ করে, হুজুরে গাউসুল বাগদাদ খাজা গরিবে নওয়াজের দরবারে তাজিম তসলিম পেশ করে, হুজুরে গাউসুল আজম মাইজভান্ডারী কিবলে আলমের দরবারে অবনত মস্তকে তাজিম পেশ করে মুনিবজি দয়া করেন অল্প কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আমরা বড় ভাগ্যবান যে বিশেষ করে এই ফরহাদাবাদের জমিনের মধ্যে আমার হযরত কেবলার অসংখ্য ফুল, অসংখ্য অসংখ্য হযরত কেবলার বাগানের ফুল পাওয়া যায়, ঠিক কিনা? এবং আপনারা বড় নিজেরাই ভাগ্যবান যে আপনাদেরকে আমরা বলি যে গাউসুল আজম মাইজভান্ডারীর দেশের মানুষ। কারণ মাইজভান্ডার এখান থেকে খুব একটা বেশি দূরে, যখনই মন চায় তখনই যেতে পারেন, মন চাইলে আধা ঘন্টার মধ্যে পৌঁছে আবার আধা ঘন্টার মধ্যে আসতে পারেন। এটা বড় নসিবওয়ালা ভাগ্যবান যাদের তকদির। মুনিব দয়া করে আপনাদেরকে এত কাছে রেখেছেন যে আপনারা অসম্ভব পরিমাণ তকদিরবান, যেটা ভাষায় যার প্রকাশ করা সম্ভব, জোরে বলে না সম্ভব। কিন্তু তারপরেও গাউসুল আজম মাইজভান্ডারীর গাউসিয়তকে অস্বীকার করার কিছু প্রবণতা আমরা আমাদের সমাজের মধ্যে দেখতে পাই। তারা না জেনে না বুঝে, অর্থাৎ আর সিটিং এর ভাষায় যদি হয় খাইলে করা, নবুজো ফাংলা খাইলে করা, বেশি আওয়াজ হয় বড়া করা, আওয়াজ নয় খাইলে করা কি হয়। এলে কত খাইলে করা আছে যারা গাউসুল আজম মাইজভান্ডারীর আজমত শান সম্পর্কে না জানে, ঠিক কিনা? আরো জোরে বলেন না। এই গাউসুল আজম মাইজভান্ডারীকে পেয়ে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন না। এই গাউসুল আজম মাইজভান্ডারীর গোলাম বলতে পেরে আমরা খুশি না বেজার? আরে বাবা, ওনার দরবারে যাওয়ার জন্য তকদিরের প্রয়োজন হয়, তদবিরের নয়, ঠিক কিনা? এখানে তদবির করে যাওয়া যায় না, তকদির লাগে, তকদির। যাদের তকদির খুশনসিবি তারাই গাউসুল আজম মাইজভান্ডারীর ছায়া পেতে পারে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই তকদির আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। আমার গাউসুল আজম মাইজভান্ডারী কিবলে আলমের শানে আজমত মাকাম, এটা আমরা নই, এটা খুদ রাসূলুল্লাহর জবানে বলেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। দেখেন, যেখানে ওলি আল্লাহ পাবেন সেখানে মিলাদুন নবীও। গাউসুল আজম মাইজভান্ডারীর দরবারে মিলাদুন নবী আছে কি নাই? উরসুন নবী আছে কি নাই? কামলিওয়ালা নবীর দরুদ সালাম কিয়াম এগুলো আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? কারণ ওলি আল্লাহর দরবারে গাউসুল আজম মাইজভান্ডারীর দরবারে শুধু মিলাদুন নবী নয়, আমার মতে শুধু মিলাদুন নবী নয়, গাউসুল আজম মাইজভান্ডারীর দরবারে মুস্তাফাকে পাওয়া যায়। বড় করে বলেন সুবহানাল্লাহ। খালি একটু নজরটা ভিন্ন করতে হবে, ঠিক কিনা? পেশার নজরে যদি তাকান গাউসুল আজম মাইজভান্ডারীর দরবার আপনি কিছুই পাবেন, জোরে বলেন না কিছুই পাবেন। আবু জাহেল নবীর দিকে দেখে বলছিলেন নবীর চাইতে কুৎসিত আর কেউ নাই। বড় করে বলেন নাউজুবিল্লাহ। সিদ্দিক আকবর বলছিলেন ইয়া রাসূলুল্লাহ, সূর্য চন্দ্র সব আপনার দয়ার বরকতে চলে, আপনার চাইতে সুন্দর আমি পৃথিবীতে দেখি। আমার নবী বলছেন আমি আয়না। আমি কি? আয়নার মধ্যে আবু জাহেলের চেহারা দেখেছে, আবু বকরের চেহারা দেখেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। গাউসুল আজম মাইজভান্ডারীর দরবারে যাইয়া আয়নার মধ্যে দেখে আমার হযরত মুফতি আজম আমিনুল হক ফরহাদাবাদী বাহারুল উলুম বলেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আব্দুল গনি কাঞ্চনপুরী বাহারুল উলুম বলেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। চরণদ্বীপী হারবাঙ্গের এরা এক একজন এলমের সাগর বলেছেন। এখানে আমার গাউসুল আজম মাইজভান্ডারীর দরবারে আর পাকে গিয়া শুধু নজরের মধ্যে পড়েছেন, নজরের দাম, এটা নজরের কিমত। বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? এই নজরের দাম আছে কি নাই? আমরা পেতে চাই কি চাই না? এই নজর নিয়ে বাঁচতে চাই কি চাই না? এই নজর পেলে খুশি না বেজার? এই জন্য আশিক বলেন কেন চিনলি না রে মন
আমার গৌসুল আজম মাইজু ভান্ডারি ঠিক কি না আমার গৌসুল আজম মাইজু ভান্ডারি গৌসুল আজম মাইজু ভান্ডারি মাওলানা কেমন কেন চিনলি না রে গৌসুল আজম মাইজু ভান্ডারি কেন চিনলি না রে মন কেন চিনলি না রে মন গৌসুল আজম মাইজু ভান্ডারি ওরে চিনতে পারে সাধকার ওরে চিনিবার ইচ্ছা যার ঠিক না ওরে চিনতে পারে সাধকার ওরে চিনিবার ইচ্ছা যার ওরে হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞানের ডুবি কোন কেন চিনলি না রে মন গৌসুল আজম মাইজু ভান্ডারি কেন চিনলি না রে মন কেন চিনলি না রে মন গৌসুল আজম মাইজু ভান্ডারি কোরআনে কয় চিনতে তার সৃষ্টি মোদের সংসারে কোরআনে কয় চিনতে তার সৃষ্টি মোদের এ সংসারে না চিনিয়া মরিয়া গেলে না চিনিয়া মরিয়া গেলে বিফল জীবন কেন চিনলি গৌসুল আজম কেন চিনলি না রে মন কেন চিনলি না রে মন গৌসুল আজম মাইজু ভান্ডারি আমার গৌসুল আজম মাইজু ভান্ডারি গৌসুল আজম মাইজু ভান্ডারি মাওলানা কেমন কেন চিনলি না রে গৌসুল আজম মাইজু ভান্ডারি আমার গৌসুল আজম মাইজু ভান্ডারি সালাতুল ইয়া রাসূলুল্লাহ আচ্ছা বলুন তো আমার গৌসুল আজম মাইজু ভান্ডারিকে মকাম দিয়েছেন কে আরো জোরে বলেন না কে কিন্তু বেজার হয়ে গেছে মোল্লা ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা তবে কোন মোল্লা যাদের কাছে ওলিউল্লাহ নাই যাদের কাছে মিলাদুন নবী নাই ঠিক কিনা যাদের কাছে মিলাদুন নবী পাওয়া যায় না রাসূল নবী পাওয়া যায় না কিয়াম পাওয়া যায় না দরুদ পাওয়া যায় না জিকির পাওয়া যায় না ওলি আল্লাহ পাওয়া যায় না ওই সব মোল্লা বেজার ঠিক কিনা কিন্তু আমার গৌসুল আজম মাইজু ভান্ডারির সঙ্গে হওয়ার জন্য কে বলেছেন ওয়াকুন মা'আস সাদিকিন কে এলান করেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আল্লাহর সঙ্গী হবার জন্য বলেছেন কারণ চাই না রাখো আমার গৌসুল আজম মাইজু ভান্ডারি কেবলা আলমের যারা সঙ্গী হবে আমার গৌসুল আজম বলে রে পাগল এ আমার আশিক আমি তোরে ছাড়া জান্নাতে যাব না যে আমার শরণের মধ্যে থাকবে আমার লেওয়াই আহমদি চাঁদওয়ার নিচে তার জায়গা হবে বড় করে বলেন সুবহানাল্লাহ ঠিক কি না আরো জোরে বলেন না ঠিক কি না এই জায়গা আমরা চাই কি চাই না অনেকে বলেন আপনি যে মাইজু ভান্ডার যান ওলি আল্লাহর দরবারে যান আপনার বাবা কিয়ামতের ময়দান আপনারে পার করাবে এইটা কোথায় পাইছেন বলে কি বলে না আমার গৌসুল আজম মাইজু ভান্ডারি কেবলা আলম তিনি শুধু এই জগতের নয় ওই জগতের পারের কান্ডারি ঠিক না আরো জোরে বলেন না এই জন্য আমরা বলি ভরসা তোমার কেবল ভরসা তোমার ভরসা তোমার আরে মকসুদ পুরাও তুমি না পাকে বান্দার হ্যাঁ মকসুদ পুরাও তুমি না পাকে বান্দার ভরসা তোমার কেবল ভরসা হায়রে ভরসা তোমার কেবল ঠিক কিনা বেটি অনেকেই ভরসা ধরতে চান না এই ভরসা ধরতে অনেকের কষ্ট লাগে ঠিক কিনা অনেকের কষ্ট লাগে মেহনত লাগে আবার অনেকে বলেন কেমনে ভরসা করব ওলি আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে নাজাত দিতে পারে কিনা সন্দেহ এরকম অনেকে পোষণ করে কি করে না আরো জোরে বলেন না করে কি করে না
আমাদের মনে কোনো সন্দেহ আছে? জোরে বলেন না কোনো সন্দেহ? যারা সন্দেহ আছে তারা দুনিয়াতেও বরবাদ আখিরাতেও বরবাদ, ঠিক কি না? আরো জোরে বলেন না, দুনিয়াতেও বরবাদ আখিরাতেও বরবাদ। এটা তিরমিজি শরীফ এবং মিশকাত শরীফের 573 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত, আমার কামলিওয়ালা নবীর পাক জবানের কথা। ওয়া আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা قال وهو آخذ بباب القعدة سمعت النبي صلى الله عليه وسلم يقول ألا إن مثل أهل بيت فيكم مثل سفينة نوح عليه السلام من ركبها نجا ومن تخلف عنها هلك। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটা আমার নবী এলান করছেন। হযরত আবু যর গিফার রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর ঘরের চৌকাঠ ধরে কসম করে বলতেছেন, আমি নিজ কানে শুনেছি আমার নবী বলেছেন। বলতেছেন কি বলেছেন? আলা ইন্না মাসালি আহলি বাইত ফিকুম মাসালু সাফিনাতিন নূহ। আমার আহলে বায়াত অর্থাৎ আমার নবীর বংশধর হচ্ছে এক একজন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো। বড় করে বলেন সুবহানাল্লাহ। কার কিস্তি? জোরে বলেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি। তবে এত কিস্তি থাকতেই কিস্তি কেন? বাবা নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে বেঈমান উঠতে পারে না, ঠিক কি না? ঈমানদার উঠেছেন, এমনকি কেনান নিজের সন্তান উঠতে পারে। আমার নবী বলেন আমার আহলে বাইত কোন হলো এক একজন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো। মান রাকাবাহা নাজা। একবার তোমরা ওই কিস্তির মধ্যে বইটা দেখো, একবার আমার গৌসুল আজম মাইজবান্ডারের ভেলায়েতের কিস্তির মধ্যে ওইটা দেখো। আমার নবী বলেন আমি এলান করলাম, আমার নবীর ঘোষণা করেন। ঘোষণা নবী করতেছেন না রাসূলুল্লাহ? ঘোষণা কি মোল্লা করতেছেন নাকি রাসূলুল্লাহ? জোরে বলেন না কে করতেছেন? আল্লাহ রাসূল মোল্লার ঘোষণার মধ্যে বেশ কম থাকলো, রাসূলের ঘোষণার মধ্যে কোনো বেশ কম। আমার নবী বলেন শুনে রাখো, শুনে রাখো, আমি নবী এলান করলাম মান রাকাবাহা নাজা। যারা গৌসুল আজম মাইজবান্ডারের কিস্তির মধ্যে উঠে যাবে তাদের নাজাতের সংবাদ 1400 বছর আগে আমার নবী ঘোষণা করেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা। আর কো হবুদে বিয়া হল কত না সহ উঠতাম না যাইতাম না। বিয়া হল কত না সারা নাই গাট্টারা হয় দের কি কিটারা জিন্দর গইতাম না সইলে কুদর দে সইলে কুট কির কুটাবা সইলে কুদর দে কত না সারা নাই যাইতাম না মানতাম না দয়ালুতাম না। ইতার আল্লাহ আন নবী কইরি ওয়া মান তাখাল্লাফা আনহা খালাকা। যেই ব্যক্তি আল্লাহর ওলির দরবার ওলি আল্লাহর গৌসুল আজম মাইজবান্ডারের কিস্তি পুরিন না পারিব, ওলি আল্লাহর কিস্তি পুরিন না পারিব, ইবে কেন বিলে ডুবে ডুবে মরিব, ওদের নাজাত পাইতো না, ঠিক কি না? আরো জোরে হন আবার, ঠিক কি না? তারপরেও আর দেশত কতন ফেসা আছে। ইতে দিনের বেলা কি আদা হয় না? দিনের বেলা বেকে বুঝিয়ে না বুঝাইলে কতন আসরে নাই। ওরে কোন মিস্ত্রি নাও বানাইলো, ওরে কেমন দেখা যায়, ওরে ঝিলমিল ঝিলমিল করে রে মোর পঙ্খী নাই, ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী। কোন মিস্ত্রি নাও বানাইলো, ওরে কেমন দেখা যায়, ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই, ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। সালাতু আচ্ছা বলেন তো আল্লাহর ওলির দরবারে যাইলে লাভ না ক্ষতি? জোরে বলেন না। আল্লাহর ওলির সংস্রবে আমরা যারা আছি আঞ্জুমান পাড়ার আমার গৌসুল আজম মাইজবান্ডারের গোলামের মধ্যে আমরা যারা রয়েছি,
আমরা বড় তকদিরবান আমরা আমাদের মাওলা বলি নাই। খোদার কসম কাল কিয়ামতের ময়দানের মধ্যে আমার গাউসুল আজম মাইজ ভান্ডারী আমরা গোলামদেরকে বলবে, জোরে বলেন না বলবে? আমাদের সেই বিশ্বাস আছে কি নাই? এই বিশ্বাসের মর্যাদা আমার গাউসুল আজম মাইজ ভান্ডারী দিবে কি দিবে না? এই জন্য তো গোলামরা গাউসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে আরজ করেন। কেউ বাগের খাবার সামনে পয়রা ডাক মারেন, কেউ আবার মক্কা শরীফে পাসপোর্ট ভিসা হারাইয়া ডাক মারেন, কেউ আবার কঠিন মুসিবতের মধ্যে ডাক মারেন, রক্ষা করো রক্ষা করো রক্ষা করো রক্ষা করো রক্ষা করো রক্ষা করো। ওরে অসহ্য হয়েছে জ্বালা, ওরে অসহ্য হয়েছে জ্বালা, আর জ্বালা সহিতে নারী রক্ষা করো রক্ষা করো রক্ষা করো রক্ষা করো। মৃত জনম গেল, ওরে আয়ু দিবা সন্ধ্যা হলো, ওরে বিথায় জনম গেল, ওরে আয়ু দিবা সন্ধ্যা হলো। কি করিবে করো দোহাই, কি করিবে করো দোহাই, কি করিবে করো দোহাই। গাউসুল আজম মাইজ ভান্ডারী রক্ষা করো রক্ষা করো রক্ষা করো রক্ষা করো। অসহ্য হয়েছে জ্বালা, অসহ্য হয়েছে জ্বালা, আর জ্বালা সহিতে মাইজ ভান্ডারী রক্ষা করো রক্ষা করো রক্ষা করো। তোমার দরবার হতে ওরে আমি গেলে শূন্য হাতে, ওরে তোমার দরবার হতে ওরে আমি গেলে শূন্য হাতে। হাসরে হইবে বলো, হাসরে হইবে বলো, হাসরে হইবে বলো, কার নামে কলঙ্ক জারি। রক্ষা করো মাইজ ভান্ডারী রক্ষা করো রক্ষা করো রক্ষা করো। মাইজ ভান্ডারী রক্ষা করো রক্ষা করো রক্ষা করো। ঠিক কিনা বেটি? কত পাপী তোমার বরে পাপ মুক্ত পাপ মুক্ত গেল তলে, কত পাপী তোমার বরে পাপ মুক্ত গেল তলে। কারা মুক্ত করো আমায়, কারা মুক্ত করো আমায়, কারা মুক্ত করো আমায়। কি ফল দাসের মারি রক্ষা করো রক্ষা করো রক্ষা করো রক্ষা করো। হয় না না হয়? এত বাত লোক হতে শিরিক শিরিক কি হয় রে? খোদাই ইচ্ছা খোদা খোদা রক্ষাইবে কেন করিবে? রক্ষা তো খোদাই করি বোধ হয় না না হয়? জোরে হয় না হয় না না হয়? হয়তো তুই আদা বিয়ারে জাঁসর খবর আর কি জানে, ঠিক কিনা? দানসল তুলতে তুলতে বছর যার কই ফন্না তো না ফরস, দানসল তুলতে তুলতে তোরার বছর গিয়ে ফন্না না পড়ে, ঠিক কিনা? বুখারী শরীফ কিতাবুর রাকাক বাবু ইয়াদখুলাল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ আও ৭০০,০০০ শাক্কান অধ্যায়। সুবহানাল্লাহ। হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আমার প্রাণপ্রিয় নবীর সাহাবাকে আমার কামলিওয়ালা নবী বললেন, ও সাহাল তুমি কি জানো কাল কিয়ামতের ময়দানে লা ইয়াদখুলান্নাল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ আও ৭০০,০০০ শাক্কান। আমার উম্মতের মধ্যে ৭০,০০০ অথবা ৭ লক্ষ, কত হাজার? মাত্র না ৬০০০ অথবা কত লক্ষ? ৭ লক্ষ। আমার কতগুলা বন্ধু থাকবে
আল্লাহর কতগুলা বান্দাদের মধ্যে ওলি আল্লাহ থাকবে যারা জান্নাতের মধ্যে কদম রাখবে না, কদম রাখবে না। সুবহানাল্লাহ। ইতারা জান্নাতের না যাইব, আল্লাহ ফসল লইব। অনেক জান্নাতত কেন যেতে লাগবে? অনেক জান্নাতত কিল্লে কদম না রাখতে লাগবে? জান্নাত অনারার সারা সুন্দর হইতো। আর গৌসুল আজম সবুর ফানি সারিয়ে আরজি করিব, ওর মাওলা আল্লাহ খোদার জান্নাতের মধ্যে কদম রাখতাম না, কদম রাখতাম না। আল্লাহ আমি জান্নাতের মধ্যে যাব না। আমার আল্লাহ বলবেন কেন? ইয়াকুলুনা ইউসাল্লুনা মা'আনা ইয়াসুমুনা মা'আনা ইউজারিউনা মা'আনা ইউজালিসুনা মা'আনা ইউসাদিকুনা মা'আনা। সুবহানাল্লাহ। আল্লাহ আঞ্জুমান পাড়ার মধ্যে আমার কতগুলা গোলাম, আঞ্জুমানে মুত্তাবিঈনে গৌসে মাইজ ভান্ডারীর মাধ্যমে আমার কতগুলা গোলাম, ফরহাদাবাদ এরিয়ার মধ্যে আমার কতগুলা গোলাম। আল্লাহ ইয়াকুলুনা ইউসাল্লুনা মা'আনা, প্রত্যেক বৃহস্পতিবার তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আমার দরবারে হাজিরা দিত। ফজর, যোহর, আসর, মাগরিব নামাজ মসজিদের পিছনে পড়ার জন্য পাগল। ইয়াসুমুনা মা'আনা, এবং আমি মসজিদের সাথে তারা রোজা রাখার জন্য পাগল। ইউজারিউনা মা'আনা, প্রত্যেক সপ্তাহে আমার জিয়ারতের জন্য পাগল। ইউজালিসুনা মা'আনা, আঞ্জুমান পাড়া ফরহাদাবাদে যখন মিলাদুন নবী ইন্তজাম করলো, তারা আমার মজলিসে বসলো। 10 মাঘে আমার দরবারে যাই আমার মাহফিলে বসলো, আমার দরবারে জিয়ারত করলো। ইউসাদিকুনা মা'আনা, আল্লাহ আমার সাথে এমন মহব্বতের সম্পর্ক রাখলো। আল্লাহ তারা ঘর বাড়ি দুনিয়াদারির পরোয়া করে নাই, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? তারা ঘর বাড়ি দুনিয়াদারি টাকা পয়সার পরোয়া জোরে হওয়া করে না, জোরে হওয়া করে না। ইতারা দুনিয়ার পরোয়া না করে উদম মাইজ ভান্ডারের গোলাম বলি তাকে দন করে হওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ আমার সাথে মহব্বতের সম্পর্ক রাখতো। এই জন্য কাশেক বলেন, ও খোদা ফরমার সারে জার, और मौला फरमार आशाजार, इश्क तेरी बंद ज़या कौसे मजबंदार। सुभानअल्लाह। और खुदा फरमार आशाजार, अमर मौला फरमार आशाजार, इश्क तेरी बंद ज़या कौसे मजबंदार। सुभानअल्लाह। আমার সাথে মহব্বতের সম্পর্ক বাঁধছে। আল্লাহ দুনিয়ার ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলতের লোভ করে নাই, ঠিক কিনা? আল্লাহ আমার কতগুলো প্রেমিক ছিল, দুনিয়ার প্রেমিক নয়, দুনিয়ার সম্পদের প্রেমিক নয়, টাকা পয়সার ধন দৌলতের প্রেমিক নয়। আমি গৌসুল আজমের প্রেমিক। আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে তার কোনো বন্ধু নাই, তার কোনো বান্ধব নাই, তার কোনো আত্মীয় নাই, তার কোনো স্বজন নাই তাকে বাঁচানোর জন্য। সে তো দুনিয়াতে আমি গৌসুল আজম মাইজ ভান্ডারীর পাগল। 10 মাঘ আসলে পাগল পারা হইয়া মাইজ ভান্ডার দৌড়াইয়া যাইতো। 22 চৈত্র আসলে মাইজ ভান্ডার দৌড়াইয়া যাইতো। 20 রবিউল আউয়াল আসলে পাগল পারা হইয়া যাইতো। আল্লাহ আমি আমার আশিকদেরকে রেখে জান্নাতে কদম রাখবো না। এটা হাদিস শরীফ মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম দুটোতে আছে। বুখারী শরীফ কিতাবুর রিকাক, বুঝছেন? মুসলিম শরীফ কিতাবুল ঈমান। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর গৌসুল আজম মাইজ ভান্ডারী জান্নাতুন না যাইবো কিয়া? আর আল্লাহ বলি সুবহানাল্লাহ। আল্লাহ খুদা না যাইবেন না যাইও খুদা। আর প্রেমিকর কোলে ফালে রায় হলে যাইও। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। ঠিক
কিনা বেটি আর প্রেমিয়ান যদি ঠিকভাবে গরিব করে তো দয়া করে দেয় ঠিক কিনা ইয়ার প্রেম তো বেজাল আছে বেজাল বেজাল বউ নাই বউ দাও বাজান ফুয়া নাই ফুয়া দাও টেঙ্গা কেন বেহা গিয়ে সুজা করে দাও ফির দরবারও যাই দিয়ে কিনুন লাই খোদা তো এবার লাই না যাই ঠিক কিনা আরো জোরে হনা আরা ওলি আল্লাহ দরবারও যাই দা খারে ভাই বেল্লাই জোরে হনা আল্লাহ আল্লাহ আরা হজনে যায় ও তো নিজের সমস্যার সমাধান করি বললা যে একজন অদবা জান দয়া করা 1 কোটি টাকা পাইলে 10 লাখ টাকা তোমার ঠিক কি না তো তোর 1 কোটি টাকা দিলে 10 লাখ টাকা বাজানোর দিয়ে আর ব্যাক করে না দিয়ে না ফেলাবে নিজের উষ্টিক মাথা খারাপ গ্যাস্ট্রিক পেট খারাপ উষ্টিক গ্যাস্ট্রিক ঠিক কি না কিন্তু যে কোনো ওষুধ ঠিক রাখি মাথাও ঠিক রাখি সুবহানাল্লাহ ওরে প্রেম খেলাই শিখের মামেলা সবাই জানে না রে ওরে প্রেম খেলাই শিখের মামেলা সবাই জানে না রে ওরে আশা ছাড়া মাওলার দিদার কে হো পাবে না রে ওরে আশুক ছাড়া আল্লাহর দিদার কে হো পাবে না রে প্রেম খেলাই শিখের মামেলা সবাই জানে না সুবহানাল্লাহ ওরে প্রেমিক ছিল ইব্রাহিম নবী ওরে ইসমাইলের গলে দিল ছুরি ওরে প্রেমিক ছিল ইব্রাহিম নবী ওরে ইসমাইলের গলে দিল ছুরি ওরে কুরবানি নয় প্রেমের বাহানা রে ওরে কুরবানি নয় প্রেমের বাহানা রে ওরে প্রেমিক ছাড়া আল্লাহর দিদার কেহ পাবে না রে ওরে সুখ ছাড়া মাওলার দিদার কেহ পাবে না রে প্রেম খেলাই শিখের মা মেলা সবাই জানে না সালাতুনিয়া আর ইব্রাহিম পয়গম্বর ফুয়াত হইতে গিয়ে না কুরবানি দিতে গিয়ে জোরে না কুরবানি দিতে গিয়ে না তোয়াইতে গিয়ে দেয় এটা লেবে খাঁটি প্রেমিক এবার হতা সারিমিক কাছে কুরবানি আল্লাহ রাখি দি এই কুরবানি আর ভিতর দিয়ে এখনো রাখে দিয়ে দুই ঈদুর এক ঈদল দিয়ে নাহরত কুরবানি দিন গ্রহণ করে হনা সুবহানাল্লাহ গৌসুল আজম মাইজবান্ডারি তো আছে কুরবানি তবে এটাই ইয়ামুন নহর ঈদুল আজহার এই কুরবানি এটা নফস কুরবানি ঠিক কি না আরো জোরে হনা বা নফস কুরবানি গৌসুল আজম মাইজবান্ডার দরবারের মধ্যে আমির তরে বিলীন করেন কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য রিপুগুলোর দমন করেন নফসরে গলার মধ্যে খসিয়ে বাঁধিয়ে কন্ট্রোল রাখেন আর গৌসুল আজম মাইজবান্ডার দরবার প্রতিনিয়ত চলে ডাউন করে হন সুবহানাল্লাহ এটা হয়তো বুঝিলে বুঝ পাতা না বুঝিলে তেজ পাতা ঠিক কিনা তো বুঝ পাতার দাম আছে না নাই তো না বুঝিল জীবন ভর বুঝাইয়ে সম্ভব জোরে হনা সম্ভব তো কইলাম দার গৌসুল আজম মাইজবান্ডারি জান্নাতুন না যাইবো ও খোদা আর সব গেট নুরে ফেলে রাই কেন করি যাইবো দুনিয়া তানলাই ফল আসিল দরি সিরে ফল গম না ছয় বাড়ি না ছয় দুয়ার না ছয় বউ না ছয় বুয়া না ছয় মাসকে মাস দরবার খাড়াই দিয়ে দে আয় এগুলো ফেলাই যেতে গুনে আর আল্লাহ খবর তো অনেক গুণ সারানো যাইবে হতে না আয় যেতাম হতে চিঠি গেছে গুণ ঘরে আর গৌসুল আজম মাইজবান্ডারে খান্দিয়ে খবর দে ও খোদা ইতারা খতুন জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে তার হইলে তো সিরি যান আর আল্লাহ খবর তো জান না অনর গোলাম যখন অনর মিজুরাতে বিয়া করে টানি টানি তুলি তুলি লইও গাও করে সুবহান আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌসুল আজম মাইজবান্ডারি মারহাবা মারহাবা গৌসুল আজম মাইজবান্ডারি ঠিক না আর জোরে হনা টানি টানি আনিবো আননের বাদুদি আর আল্লাহ বলে ঠিক আছে আইনুন যে তাকান খাস করেন আহাদুহুমা মুতামাসিতিনা
আখিযুন বা'দাহুম বিবা'দিন। ওর সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী রে, আপনি আপনার গোলামদেরকে বলেন একে অপরের হাত ধরার জন্য, সুন্দর করে লাইনের মধ্যে দাঁড়ানোর জন্য লাইন ধরতে বলেন। সবাই একে অপরের হাত ধরবে, লাইন ধরবে, লাইন ধরবে। সুবহানাল্লাহ। লাইন ধরবে যখন আমার আল্লাহ হুকুম করবেন, এ সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী, আপনি আগে যাবেন, আপনার পুরি পিছনে পিছনে যাবে, আপনি আগে জান্নাতে প্রবেশ করবেন, কারণ আপনি ইমাম। সুবহানাল্লাহ। সবাই পিছে পিছে যাবে, আমার গৌসুল আজম মাইজভান্ডারী কেঁদে দিবেন আল্লাহর দরবারে, দুই চোখের পানি ছাড়বেন, সাইরা বলবেন আল্লাহ, দুনিয়াতে যখন আমি ছিলাম আমার এই গোলামদের জীবনে কখনো আমার আগে হাঁটে নাই, জীবনে আমার ছায়া পর্যন্ত পারাই নাই। আমি যেই জুতা পরতাম ওই জুতারে চুমা দিত, আমি যেই রাস্তা দিয়ে হাঁটতাম ওই রাস্তারে চুমা দিত, আমি যেই নগরের মধ্যে হাঁটতাম স্যান্ডেল নিয়ে হাঁটে নাই। আল্লাহ, আজকে আমি আগে জান্নাতে যাব না, আজকে হবে ব্যতিক্রম। হাত্তা ইয়াদখুলা আউয়ালুহুম ওয়া আখিরুহুম। আল্লাহ, আজকে আমি লিস্টি বাগির করলাম, লিস্টি বাগির করলাম, লিস্টি বাগির কইলাম মুরিদদেরকে। হাত্তা ইয়াদখুলা আউয়ালুহুম ওয়া আখিরুহুম, মুরিদের শুরু থেকে শেষ পর্যন্ত নাম ধরে ধরে, নাম ধরে ধরে যারা আঞ্জুমানে মুত্তাবিঈনে গৌসে মাইজভান্ডারীর গোলাম, আমার গৌসুল আজম মাইজভান্ডারী ডাক দিবেন, আঞ্জুমান পাড়ার আঞ্জুমানে মুত্তাবিঈনে গৌসে মাইজভান্ডারীর গোলাম, আসো আসো আসো। যতক্ষণ পর্যন্ত আমার গৌসুল আজম মাইজভান্ডারীর একজন গোলামও বাকি থাকবে, আমার গৌসুল আজম মাইজভান্ডারী ততক্ষণ জান্নাতের মধ্যে কদম রাখবে না। হাত্তা ইয়াদখুলা আউয়ালুহুম ওয়া আখিরুহুম, যতক্ষণ না আমার মুরিদ শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতে যাবে না, আমি গৌসুল আজম মাইজভান্ডারী ততক্ষণ জান্নাতে কদম রাখবো না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম, মারহাবা মারহাবা। গৌসুল আজম মাইজভান্ডারী ঠিক কি না? আরজ রওয়ানা। এই জন্য কাশেক বলেন, আহমদ মুহাম্মদ নামে ওরে মন প্রাণ মধুময়, আহমদ মন প্রাণ মধু, গৌসুল আজম মাইজভান্ডারী সেই মধুর বন্ধ, আমার গৌসুল আজম মাইজভান্ডারী বন্ধ হয় আহমদ মুহাম্মদ নামে। সালাতুন ইয়া ঠিক কিনা? ওয়া আরো জোরে হনা। এই হাদিস শরীফ আন নবী হারাহতে হযরত সাহাল রাদিয়াল্লাহু তাআলা, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জত্তহর, হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি অর 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 করে সারি জমিনের মধ্যে দফর করে বই খাইতে খাইতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া গৌসুল আজম মাইজভান্ডারীর গোলাম কল্লাই ডর নাই, যদি আর গৌসুল আজম মাইজভান্ডারী জেলে হইলে চলে। যেন গৌসুল আজম মাইজভান্ডারী কি হই কবুতরের মতো এখন আই বাজি খাইতে যা পারবে কে খাইবেলে ফাইলে বাই গিলি তো কি করিবেলে খাইবেলে একবারে গিলি গিলি তুরু দিয়াম ভিতরে বেকা খাইবে। তাহলে হযরতের আদর্শটা আছে না? জোরখন আছে না? আর হযরত বউ বাচ্চা লইরা খারে ডাকতে হই, হ্যাঁ আর ডাকিনি ন ডাকি ব্যাকুণ্ড লইরা বউ বুয়া পরিবার পরিজন লই মাওলার জিকির ন করি, তাহাজ্জুদের নামাজের কথা কই, তাহাজ্জুদের নামাজের ডাকা দিও নাই, কিনে দিও নাই, উদ্দিও নিচে দিও নাই, এনে আয় কইলাম আমি আশেক, আমি আশেক খামবো না বা জোরা হো না, আরো জোরা হো না। খামল্লয় হতাল্লয় খামল্লয় মিলতাখন পরিবর্তন নকরিব, জোরা হো না। এই নির্জীবে তাকে ইবেল্লাই বলি দয়া আছে। সুবহানাল্লাহ। ওরে দাসের ধর্ম সেবা করলো
দাসের ধরলো সেবা করলো নামটি শুধু জপনা ও দয়াল নামটি শুধু জপনা রাজি কিবে রাজি মুর্শিদ রাজি কিবে রাজি মুর্শিদ তাই তো আমি জানি না ও দয়াল তাই তো আমি জানি দাসের ধর্ম সেবা কর্ম দাসের ধর্ম সেবা নামটি শুধু জপনা ও দয়াল নামটি শুধু জপনা ঠিক না আরে খোদা যদি বেসা যাইতো ও ধনীরা তো কিনিয়া লইতো আরে খোদা যদি বেসা যাইতো ও ধনীরা তো কিনিয়া লইতো আমরা গরিব কেঁদে মরতাম আমরা গরিব কেঁদে মরতাম দয়াল নাম তোর হইতো না ও হায়রে দয়াল নাম তোর হইতো না রাজি কিবে রাজি মুর্শিদ রাজি কিবে রাজি মুর্শিদ তাই তো আমি জানি না ও দয়াল তাই তো আমি জানি না সুবহানাল্লাহ মুর্শিদের রঙে রাঙাইতম করিব মুর্শিদের রূপে রূপায়িতম করিব মুর্শিদের প্রেমে প্রেমিকম করিব তৈবে দামিয়ে বলে সুবহানাল্লাহ হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু করে হানি প্রেম আছে দেখেন দিদার কে বাজি বোতকে সূরা সুর হজুন দ্বারা পড়াতে জিসিল মরদ বদরা এন কিলে কিলে করে কিন্তু সুবুদি ফানি জোরে হয় না এত মারে মারে হযরত তুই হনে বিলের আড্ডি খাইস নেই হয় না না হয় কি হয় দে হাদিতে মনে বিলের আড্ডি খাই ইতে কি আড্ডি খাই বিলের সাইতে লাগতন কইলো ইতে জেন্ডিলিতে নদুক খাই বিলের আড্ডি খাই ভার ইতে করে কিন্তু সবুদি কোনো পানি নাই কোনো পানি আর কত বড় বড় দুনিয়া কোন গৌসুল আজম মাইজবানে দরবারে और করে সবুর পানি বাইরে দবে হাঁদে দে এই নাম দি প্রেম সুবহানাল্লাহ আর জোরে হনা ইয়ে আবার ব্যাকরণ তো নয় প্রেমিক তো নাই দে সুবহানাল্লাহ আর জোরে হনা আর গৌসুল আজম মাইজবান্ডারে প্রেমিয়ের অন্তর মধ্যে রাখো হযরত সাহাল ইবনে সাদ খানিয়ে রাখো ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই দয়া একমাত্র উত্তর আল্লাহ যারা অনর গোলামি করিত পাইজি ইয়া রাসূলুল্লাহ আই তো অনর সত্যিকার গোলাম বনিত পাইজি কিনা না জানি কিয়ামতের ময়দানে তো কোটি কোটি মানুষ সুবহানাল্লাহ এটা কি 200-300 মানুষের কথা না লক্ষ মানুষ কোটি নাকি তার তো না বেশি এটা যা বাবা আদম তুমি শুরু করে পর্যন্ত নতুন খবর গিয়ে বেকুন উড়িবুন উড়িব ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা সুবহানাল্লাহ يومئذ تحدث أخبارها سبحان الله আর আল্লাহ হতে জমিনিয়ত ধ্বংস কইছে কেন করে হত্যার পৃথিবী ভূমিকম্পের মাধ্যমে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা জমিনের এন ভাবে খাফানোর দইলে রিক্টার স্কেল হইব মাফি তৈতনো এল্লা খাফানি 3 মিনিট তুম 10 হইব জমিন পানি বাইর করে দিব আসমান তুন পানি করিব চন্দ্র সূর্য খুশি খুশি করিব জমিনের উলট পালট করে দিব ব্যাকৃত তসমা সনর বাদদি ওয়া আখরাজাতিল আরদু আসqalaha এতে কিয়ামতের ময়দান ওই যে গুই জমিন তার বোঝা বাইর করে দিব বোঝা বলতে কি আরা মেরি তুমি কি করে দিব উর্মিকে তুলে দিব ওই ফুক চললে করে উড়া এল্লে করে মানব ব্যাগ উড়া আরম্ভ হইব
উড়িয়ে রাখো বলে ওয়াকাল আল ইনসানু মা লাহা ওবু গিয়ে কোন জায়গা হড়ায় গিয়ে 12 সূর্য তাপমাত্রার উদ্দি জল 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 করে ফরিব মাতার মগজ লগে লগে জেন্ডিলে সিদ্ধ শরীর রান্না করলে বুট 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 করে মার পরে মার ডললে না কুদি মুকুদি গল 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 করে বাইরে জমিন নান বড় তামা ডললে লালাইব এত আগুন এত আগুন এত আগুন মাথার মগজ পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে ও আল্লাহর বান্দা জানো ওই কঠিন মুহূর্তে আমার সাখাল বললেন ইয়া রাসূলুল্লাহ তো কোটি কোটি মানুষের ভিতরে আমি আমার মাওলাকে কেমনে চিনব তুমি তো মাওলার দয়া করে বোঝাই আয় মাওলা চিন্নত কেন করি আমার নবী বললেন সাখাল আসমানের দিকে তাকা আমার নবীর প্রেমিক সাখাল আসমানের দিকে তাকাইলো কই কি দেখিস ইয়া রাসূলুল্লাহ কোটি 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 তারা কোটি কোটি শুধু তারা আর কিছু দেখিস না কই দেখি একটা পূর্ণিমার চাঁদ কি দেখেন দেখেন পূর্ণিমার আমার নবী বললেন এ সাহাল চাঁদ কত দূরে কত দূরে কত দূরে বল সে বললেন ইয়া রাসূলুল্লাহ চাঁদ তো কত দূরে আমি নিজেও জানি না কারণ চাঁদ কত দূরে মাপার কোন যন্ত্র ইঞ্চিটে আবিষ্কার হয়নি এখনো ইঞ্চিটে ফিতে করলে মাপা আরম্ভ করে দূর বিকেলিকে পেলে যাইতে দেবে দে ফিতে শেষ হয়ে যাবে ওই চাঁদ যাই পৌঁছি ফাইতো না এত দূরে কিন্তু চাঁদ চিনতে কষ্ট হয় না গুরু ভুয়া হয়তো না আই আই চাঁদ মামা ও মুস্কি মুস্কি আসে মানে গুরু ভুয়া কি চিনে চিনে না বা চাঁদিবে টিউবলাইট দিলে না কোনো হ্যাঁ খন্ডিলে গুলগুল্লে হয় না বাসন ঢুকলে না পূর্ণিমা চাঁদিবে খন্ডিলে গুলগুল্লে ঠিক কিনা আরো যারা হয় না কিন্তু কত দূরে বহুত দূরে হিসাব করে পাইতে না আর গৌসুল আজম মাইজবান্ডারি কাল কিয়ামতের ময়দানের মধ্যে বলে আর নবী হতফা বুজুহুহুম তুবিল কমর লাইলাতুল বদর কিয়ামতের ময়দানত তোমার মুর্শিদ তোয়াতুন কোটি 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 মাইল দূরে তাকিলো জেন্ডিলে কোটি মাইল দূরত্বন সান চিনতে কষ্ট নয় জেন্ডিলে কোটি মাইল দূরত্বন চন্দ্র চিনতে কষ্ট নয় তোমার মুর্শিদ যদি কিয়ামতের ময়দানত আর গৌসুল আজম মাইজবান্ডারি কোটি মাইল দূরে তাকিলো ওয়া বুজুহুহুম দুইল কমর লাইলাতুল বদর আর গৌসুল আজম মাইজবান্ডারি সিয়ারা গান বারুয়া পূর্ণিমার চাঁদের তুলনা বেশি সুন্দর হবে ডার করে হবে সুবহান আল্লাহু আকবার ইয়া রাসূল ইয়া গৌসুল মারহাবা ঠিক কিনা এই জন্য বলে গৌসুল আজম বাবা নূরে আলম তুমি ইসমে আজম বাবা তারানে वाला হে গৌসুল আজম বাবা নূরে আলম তুমি ইসমে আজম বাবা मौला ताराने वाला बाबा बचाने वाला हे ताराने वाला बाबा तुम्ही इसमें आज़म बाबा ताराने वाला गौसुल आज़म बाबा नूरे आलम तुम्ही इसमें आज़म बाबा अरे हुर पर फेरेस्ता পিছোসি হাইরে ওর পরি ফেরেশতা ও পিছোসি দিবানি শিরহম মাগে হয়ে ও তালা দিবানি শিরহম মাগে হয়ে ও তালা হে গৌসুল আজম বাবা নূরে আলম তুমি ইসমে আজম বাবা লা গৌসুল আজম বাবা নূরে আলম তুমি ইসমে আজম বাবা সালাতুল ইয়া রাসূলুল্লাহ
সুবহানাল্লাহ। তাহলে গোলাম অক্কলের ডর আছে না? গোলাম অক্কলের ভয় আছে না? দামান খালি ইমান লইয়ের ধরনের বাকি যারা গৌসুল আজম মাইজ বাংলার দামান ইমান লইয়ের ধরে ইতের দুনিয়াতেও কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো চিন্তা। হুজুর প্রমাণ দাও আজকাল তো প্রমাণ ছাড়া কিছু নজর ইয়েন হইলেও হতে প্রমাণ দাও, উইয়েন হইলেও হতে প্রমাণ দাও। ওয়া গৌসুল আজম মাইজ বাংলার দরবারত বাক্য কোনো হিসাব কিতাব জোর হনার মগতর খাস কারবার কির খাস কারবার আর জোর হনা এতলা গৌসুল আজম মাইজ বাংলার গোলাম অক্কল হতে আমি কি রঙকে ডরি, আমি কি রঙকে ডরি, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি। ওরে আমার বুকের পাটা শক্ত আছে, বুকের পাটা শক্ত আছে, মালিক মওলা মাইজ ভান্ডারি, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি। ওরে আমিও যার আজরাইল তার, ওরে দুজন করি দুই চাকুরি, ওরে আমিও যার আজরাইল তার, ওরে দুইজন করি দুই চাকুরি। আজরাইলে জান কবজ করে, আজরাইলে জান কবজ করে, আজরাইলে জান কবজ করে, আমি করি তোরে তাবেদারি, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, আমি কি সুবহানাল্লাহ। এখন ভক্তি হবে তো হুজুর গান গায় গায় মন ভরাইতে লাগতে না এনে মরণের খনন মরলে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, খানা কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। তাই বলে রুই এন টাইম রলিতে গলিতে টাইম দি আত লুকিবে জায়গা তো দে মালাকুল মউত হতে তোরা যে সার নাই তো তুই কোন নডরে নে আগতে আরান নডরে কিলে আরার ঈমান আকীদা মজবুত। কেওলা মউত ডরের কারণ, আবার কেওলা মউত মাওলা পাইবের কারণ। ডর করে সুবহানাল্লাহ, ঠিক কি না? কেওলা মউত ডরের কারণ, কেওলা মউত মাওলা পাইবের কারণ। মউতের আগে বন্ধুর মিলানোর একখান সেতু। সুবহানাল্লাহ। আর জোরে বানাওয়া। আর গৌসুল আজম মাইজ ভান্ডারীর এক গোলাম হযরত আব্দুল সালাম গুসপুরি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। বুসবুস জায়গা তো সিনো ইন্টারন্যাশনাল জায়গা, সারা ওয়ার্ল্ড সিনে বুসবুস হইলে আগে নসনিলে এখন সিনে খানি হত্ত জারগো জায়গা বে কোনে জানে। ও বাবা রে বাবা, যুদ্ধ জান ও দেখে এ বুসবুস দেখিলি তো যুদ্ধ দেখিবি লাগি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, ভবিষ্যৎ আইবি দেখিবি লাগি, ঠিক কি না? এল্লা জায়গার মধ্যে গৌসুল আজমের ডঙ্কা বাজছে না বাজছি? জোরে হন আওয়া বাজার না বাজার বাজতে তাই মনে না থাকিব বাজার তো হনে আরো জোরে হন। বেজারত দে মাল্লাই, বেজারত দে হনে, বাজার দে হনে। এই ডলিবার কেউ বন্ধ করি তারিব না, পারিবে না। বা বাজারে বাজারে তোরা মাইজ ভান্ডারী, ঠিক কি না? আরো জোরে হয় না? ওরে খোদার বাণী নিয়া আইলো আশিকে রাসূল, খোদার বাণী নিয়া আইলো আশিকে রাসূল। বাজারে বাজারে তোরা মাইজ ভান্ডারী, ওরে দোলনা যাতে আসে কি ভাই আংশি করিস না, ঘুমের মানুষ জেগে ইউটুকু আসুক যত না আইলে ঢোল বাজাতে আসে কি ভাই আলসি করিস না, ঘুমের মানুষ জেগে ওটুকু আসুক যত না। দিনের বাগান জিমিয়ে গেছে, ওরে দিনের বাগান জিমিয়ে গেছে, তাতে ফুটুক ফুল। বাজারে বাজারে তোরা মাইজ ভান্ডারীর ঢোল, বাজারে বাজারে তোরা। সুবহানাল্লাহ। এত তুমি বাজার না বাজার এ বদকে হুজুর এটা ঢোল বাজাইতে হুজুর বালা না হুজুর বে কি না বালা ঢোল ভায়া বাজাইতে ঢোল বাজাই এতে আগে আর রাসূলুল্লাহ কিল্লে বাজাই রাসূলুল্লাহ
ঠিক কি না ওয়া দোলো দারা বাজাই দিন দোল গাউসে বাগদাদের লইরা খাজা বাবা ইচ্ছে মতো নাচি না সাইয়ি গাউসে বাগদাদে ও নিজে নাচি সুবহানাল্লাহ দেখতে খাজা গরিবে নামাজ আর জিকিরের মাত্রা বাড়ি গি লাড়ি দি জমিনের সেদিদের কি কত কি ব্যাপার আওয়াজান গাউসুল আজম অন লাড়ি দি জমিনের সেদিকে দরিকন সিবিকে দরিকন মেডি খড়ে জারগুন না কত তুই না দেখো দাই দেখি তো কত কি কত খাজা গরিবে নামাজ আর বাইনে জিকিরের লগে লগে জমিনও জিকির করে তো সুবহানাল্লাহ আজি যদি সিবিন দেখতাম জমিনে কি হয়ে যেত আর যেটুকু মাড়িতন পানি উড়ি যেত জমিন পর্যন্ত খাপা খাপি হইতো এই কাহিনী আবার আয় কর দিন আল্লামা এম এ জলিল সব খাজা গরিবে নামাজের জীবনে দিবে কারামত কি রেনি ডন করে বল সুবহানাল্লাহ ঠিক কি না তো গাউসে বাগদাদ উন্নি মানা না করে খাজা গরিবে নামাজ বাজাইগি ওদের বাজাইগি দেন আর খাজা গরিবে নামাজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিজের করে গাছলে সেমা মাহফিল ডন করে বল সুবহানাল্লাহ এই দল বাজা বাজা কত মুসলমান বানাই কইতারা না বা লক্ষ লক্ষ মুসলমান এই দল বাজাই করে কি দেখলে দল বাজার ও বেশি কত মুখে মারা দলে বাজার দেন না ভালো কেন বই যাই এটা বসে দূর মুসলমান হই সুবহানাল্লাহ এলে একবারের মধ্যে লক্ষ লক্ষ হাজার হাজার মুসলমান আর খাজা গরিবে নামাজ বেলায়েতের দল বাজা বাজাই বানাই সুবহানাল্লাহ এনে বর্তমানে ব্যাংশর ডলিবে হইতে না আবার ব্যাংশর ইবে না জিবে ফেকেজ অনুষ্ঠান চলে দিবে ন মাইকতোয়া ফেকেজ তো এগুন বাজাই বাক্সম বাজাই নে এডে বাজাইলে হারাম এডে বাজাইলে হালাল খানা এডে বাজাইলে এই ফেকেজরে কিন এডে ডল বাজিলিবে হারাম এডে বাজিলিবে হালাল খান এডে দুনিয়াল্লা নিবে আবার আয় কদিন আশরাফ আলী থানভীও হইদে যদি শরীয়তর বরখেলাফ নয় টয়লেট ডল বাজাই সামা করন নান মুস্তাহাব বলি হই সুবহানাল্লাহ ওয়াবি আকলের ইমামে হই সুন্নি কল তো বেকুনা হালাল বলি হই ইমামে আজম ডল বাজাই হবা ইমাম আজমের গরর ডাকা তো ওমর আছিল ওমরের প্রত্যেকদিন রাতে ডল বাজা বাজাই গান গাইতো একদিন ডল না বাজার আর ইমামে আজম গজ কি কিরে ওমর হড়ে বগে ফিট করে খাঁদের মাই ভাতো তো খাঁদি জানা দে কি জানা দে ওদের খাঁদে দে কিছু এলে চকুর পানি ফিট এই দেখালে অটো ভরে অটো ভরতে তাকে খাঁদের কিরে খাঁদের কা আম জামাইরে ধরি লুগি গুখনে খদের রাষ্ট্রীয় পুলিশে পেয়াদা কিল্লে ডোল বাজাই দেই আর ইমামে আজম গেই জাহেরা হদুয়া বাদশা সাহেব আইসি বাদশা দিয়ে কি হুজুর অনেকে শুনো না আরো হইতে নাই ইসলাম হতে কিল্লে অনেক শুনতে হতে আরো গো মরল বলে অনেক ধরিলে শুন এবার একখানে সারাইতে মাইছে দি জেলখানা 200-400 তোমার যা আছে বেকো লাইন ধরে দিয়ে করে উমর হন্য বাঁচিলাম হত উইবে ইকাই গড় ঢুকে দিয়ে যদি হারাম হইতো তো গদিদের বালা করে শেষি দে ঠিক কি না আরো জোরে খানা তাহলে আবার বাজানোর মধ্যে বেশ কম আছে ঠিক কি না আবার এদিন হলে আর কিছু দায়ী আছি মদদি গাজাটি শিল্পিয়ান এরে গান গাওয়া নতুন ইতারা রে এড়ে যাই এরে গান নিন বন্ধ করে দেন বেশি বালা ঠিক কি না শিল্পী যদি গাজাটি হয় মদদি হয় ইতারার গান উনান হারাম জায়েজ জোরে খানা জায়েজ ইতে নিজে গাজা খাইয়ে লুড়ুই থেকে তোমারে কি লোড করে দিবি এতাল্লাই সামা মাহফিল জিবে করিব ইবের জিবের দত দিবেন সাইবেন দে ইবের মধ্যে খন এইসব এগিন হারাম গুন্নিন আছে খন আছে না খন এগিন তাকিলিবের দত ন দিবে বের কালাম ন ফরিবে বরঞ্চ কালামর অপমান হবো যে গাল দিয়ে মাওলার নাম লরে গাল দিয়ে গাজা কেন টানে ঠিক কি না ওয়া এগুলো বয়কট করিবের সময় আগত না আসলে এখনো আছে কইতে আরাতে ঠিক কি না গত কয়েকদিন আগে দিলাম দে খড়ে জানি এটা ন ইন বরিশাল কেডি কইতারে পুরস্কারের দবা কাবলি শিল্পী দিয়ে দে মাই হওয়া আস্তাগফিরুল্লাহ না কুলশিগঞ্জ না মুন্সিগঞ্জ একদিন জায়েজ মাইফাকে গান গাইন না পারিব না 1000 বার পারিব তবে মাইফার ভিতর গাইব দে মাইফা খড়ে ভিতরে মাইফা গান গো কোনো সুবিধা মর্তবার ভিতর মর্তবা সামা করিব কোনো সুবিধা আর ওসি গাউসুল আজম মাইজবান্ডারে কিবলা আলম সারা সামাল্লাহ কিছু শর্ত দিয়ে একি মানি কইলে বরং চাই মনে করতে সামায়েন অনর হালত হাল অনর অন্তর পরিবর্তনকারীর উপর দাবাই হিসেবে কাজ করিব সুবহানাল্লাহ ঠিক না ওয়া আর জোরে হানা তাহলে আল্লাহর ওলির দরবারের নিয়ামত দিয়ে দেখানে কিন্তু বেজার হয়ে দে তো আইয়ো যে কথা আসিলাম তোরা বলি গিয়ে আই ন বলি হযরত আব্দুস সালাম
বুসফুর জায়গা তুমি এইগুলি খড়া খড়া দেখুন তোমার খড়া খড়া ঘুরে এসে বুসফুর তুমি বগদার শরীফ হইতে চারিদিকে ঘুরে এসে মদিনা শরীফ বগদার শরীফ বুসফুর মধ্যে গিয়ে দেয় এটা আর আব্দুল সালাম বুসফুরি রহমতুল্লাহ আলাইহির উগ্র এই জামানা তার কলন্দরিয়া তরিকার ওলি আছেন জীবন নাম বুড়ু হইল কি ফইল বুড়ু কিনলে হয় জানো না জানা আজ জানিল তোমার না জানিলে জানিব হনাওয়া তোমার হাসল মানুষ না ইবে বলে ল্যাংডা একটু ল্যাংডা ফানি ভিতরে বেশিরভাগ সময় ফানিতে একটু ফানির মধ্যে গাল্লান উর্মিকে করে বুট 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 করতো গুরু ফকল না করে ফানির ডুবতি বুট 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 না করে শতানি করে ইবেল লেগে টিবের নামে গিয়ে কি ফই বুড়ু ফই আব্দুল সালাম বুসফুরি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছেন দাফন করছেন কিছুদিন পরে বুড়ু ফকির ইন্তেকাল করলেন ইবেল ন চলতো ইবে বুড়ু ফরে তুই দেই তুই লেন্ডা কাজ হলার ফর লুঙ্গি ফর ইবেল বাজিয়ে তুই দুনিয়া দেখতে এখন বুড়ু ফয়রা আল্লাহর ওলি বো আল্লাহর ওলি ইবেলে দাফন করছি আব্দুল সালাম বুসফুরি কিছুদিন বাদে বুড়ু ফর যেতে মারা গিয়ে আর তারা সিদ্ধান্ত লইলি ইবো ওলি ইবের দেখো যে দাফন করলে জিয়ারত পাইবে এক করতে মানুষ কি পাইব জিয়ারত পাইব ইবে জিয়ারত আলে জিয়ারত হবো ইবের দেখো ইবের দাফন করে অবুক দাফন করানোর দেরি ফরদ দিনের তো স্বপ্নের মধ্যে আব্দুল সালাম বুসফুরি হদ্দে ফুতুর অভূত একখানা করি কে শোনা খদ্দা বাবা কি দে খদ্দা আরেক খেলে তুমি তুলিয়ারে পার করাই দে শোনা কিয়া হদায় বুড়ু বই দুনিয়াতে তো শান্তি না দেয় ইয়া খবর যে আরে কি নদের শান্তি এটাও সহ্য করত তো আয় তো সহ্য নকরি পরদোষ পরিহারে নিজ দোষ দেন কিনা আর গৌসুল আজম মাইজবান্ডের আদর্শের মধ্যে আছে আত্মনে কিনা আয় আর মললে আছে ইটা খালি ডিস্টার্ব করেন অভূত আই তাহলে ডিস্টার্ব করতাম না আর একখানে তুমি কি কর একবার দেখাই দুইবার দেখাই তিনবারের মাথাত আব্দুল সালাম বুসফুরি রহমতুল্লাহ ফুয়া খদ্দা বাবা ফিরে তো গদা বেক আর ফিরে তৈরি বোধহয় গদা হড়ে পড়ি বোধহয় ইয়ের নাম বুসফুর ইয়ের নাম কি ফুল বুঝাই দিব আর বালা করি ও বাবা ইয়ে না দ্বারা সম্ভব পাইতাম না আতনে ক্যাপাসিটি নে মাইরে গুণ খাবের মতো আহা হযরত আব্দুল সালাম বুসফুরি রহমতুল্লাহ আলাইহি এলাকার চেয়ারম্যান সাহেবকে স্বপ্নের মধ্যে দেখালেন বাবা তুমি হলো আমাকে একটু তুলো তিনি চিন্তার মধ্যে পড়লেন স্বপ্নের মধ্যে বারবার দেখেন আলেম ওলামা ডাকলেন কয়ে হুজুর এখন আমি কি করব আমি তো সিদ্ধান্ত নিয়েছি এই ফেলিকে কবর থেকে তুলে আনবো অন্য জায়গায় নিব ওয়াবিয়া কলে আজিনুল কুলি কে লোক বাঁধি ফেলি চেয়ারম্যানের এখন মারি ফেলি তুই মনে এই না তুই ফতোয়া দিতে লাগবে দেয় চেয়ারম্যান হতো তুই চেয়ারম্যান গিরি করো তুই মূলের ফাংশন লেগে টানাটানি করতে লাগবে তোমার এই ক্ষমতা ক্ষণে দি চেয়ারম্যান তো চেয়ারম্যান হওয়া বুদ্ধি আছে না নাই এত যুগের মানুষের কিন্তু কিলেলতে একটু চুলুর গুড়াত কি একটু কিলেললে বাইরে করে চিন্তা করতে করতে দাঁতর ফাঁকা দুটো কি মেরগি গুতো মারিয়ে একটা বুদ্ধি বাইরে করি হওয়ান বুদ্ধি একখান বুদ্ধি বাইরে করে হতো ওয়া আয় তো মাইজবান্ডার এতবার মানি দিয়ে মানুষ ন এনে মানুষে হয় উন্নিদার কি তো 13 মাস হারে গিয়ে গই এবারে খবর দিয়ে দেয় এটা আন্টি ফাঁস যাইব কিনাও কি আছে সন্দেহ আছে এক কাজ করি না জগৎ ব্যাকরণের প্রমাণ করে দি মাইজবান্ডার বন্ড এবার একখানা খবর তো তুলি দেখায় যে মাইজবান্ডার জিয়াতা তাকে বলে কত বেকুম মরা একখানা দেখাইও যদি জিয়াতা ভাই দেয় তোরা তো খবর দিয়ে দিম জিয়াতা না পাইম আমি 100% শিওর মানে ইতার বুঝিতার তার কি আর শিওর কোন রকম খবর তুলি আড্ডি গুড্ডি যদি ফায়দা ইয়েল করতে হাওয়াই দিবে দেন ওই যে তো ডব্লিউ এটা তো মাথা তো ঘুর বাদে কিছু না দেখো আর সরকারে কেন ফিডি ফিটটি ফুনসাইছে লুঙ্গি তুলি ফিটটি দেয় ডাহামি দে ঠিক কিনা আবার ঠিক কিনা এন ফিডি ফিটটি দে আবার এই তো তোমার নাম না হইতে আর কি বুঝিলাও না এন ভিড়ে না ফিটটি দে কোনো রে ফিডেনোর বাদও দিয়ে আবার ফরদে যেতে সরকারে একটা সনদ দিয়ে আর বয়ান হিসাবে কত সনদ দিয়ে দেয় মধুদি ফোন ধুয়াই দিয়ে দেয় মধুদি কি ধুয়াই দিয়ে দেয় ফোন ধুয়াই দিয়ে দেয় আবার মাও ডাকাই তার গালো দি ফিডেও দিয়ে আবার হদা আর মা ডাক কমি জনতার জন্য আম্মা জান কি জানটা কি দে আর বাজান ডাকিলি তার তুমি বেজাল লাই ইয়া আম্মা জান ডাকাই কত মা জান ডাকা আরে মা জান বাজার ন ডাকিল কি ডাক
মা জানটা কি বা ঠিক না মিছা হতো না কোনো কওমি জনতার জননী লকব দিয়ে দে কওমি যেদুন আছে বিয়ে কোন মা হইল দিবে মারহাবা হয় না কেন জোরে হয় না মা জানো যেতে সে কদিন বাদে বাজানো তো যাইব তবে বাজান চিন্তি তারা ভুল করছি বাজান চিনতে কি করছি আর খাদম একদিন আয়ের কত জোর 50,000 বাবা লই ধরা খাই হনে কত ভাবি এখন দেখুন দিলে 50,000 বাবা আর বাপ সিনিতে বাবা আদম ইব্রাহিম আলাইহিস সালাম বাবুগ্য চিনি আর বাপ চিনি গোর বাপ চিনি আর জামের বাবাও জোরগ্য চিনি এখন এই বাপ বাদ আর বাপ কত 50,000 বাবা 500 বাইর করতে কেমত যার ইতে 50,000 কত পাইল কতজন ন বুঝন আগে প্রত্যেক পরি গিয়ে তারপর দেওবন্দ পরি গিয়ে তুন পরি কক্সবাজার তুন ডাকাত গিয়ে তোই হাতে ডাকাত গিয়ে এটা বলে ডিবি পুলিশ গিয়ে মসজিদত ইতে বলে সৈয়দত আসিল আনা সৈয়দত করি এর কি হয় সুবহান রাব্বিয়াল জোরে খানা সুবহান রাব্বিয়াল আলা এখন ইতে বলে ডিবি পুলিশ এতে গেডি সাইদের গিয়ে ইতে কত ইয়াবা বাবা সিলের 50,000 বাবা লই ধরা হাই আমাদের খন বাবা হতে ইয়াবা বাবা কি বাবা যাক বাবা চিনতে ভুল করি কি ধর কি আল্লাহ ভালো সিনিবের তৌফিক দান করো জোরে হন আওয়া এখনো জেলের মধ্যে ফুসের ইয়াবা বাবা লই ধরা খাই দে এনে বাবা না মানে ওলি না মানে মুর্শিদ না মানে কিন্তু ইয়াবা বাবারে মারাম্মা এন ইয়াবা বাবার নেশায় বিপরীত তারা তবে ইয়াবা বাবার নেশায় বিপরীত দুনিয়াতে বরবাদ খবরত বরবাদ কিন্তু আর গাউসুল আজম মাইজভান্ডারির প্রেমর নেশাত বিপর হইলেও দুনিয়াতে আবাদ খবরত আবাদ ডর করে সুবহান আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম মারহাবা টিকেরা চেয়ারম্যান হদে ওই মধুদি ফোন দুয়াই দে নিলে করি বুদ্ধি দিদি কত তুলি বেলা বেটা দেখাই বেলা 13 মাস বাদে দে বেটা 7 দিন বাদে ফটফাড়ি গুবাই রই মরণ 7 দিন বাদে কি বাইর হয় ফটফাড়ি গুবাই রই বেটা এবারে বাইর কর দেখাবে এক কোন রে চেয়ারম্যানের ওয়াইফ কত ওই চেয়ারম্যান সব বনজা আর পক্ষে তো না জানতাম আজ এনে বুঝলি তলে না আর পক্ষে খদাই তোরার পক্ষে আগু আসলাম বেটা তোরা ন বুঝছ দে বুট আর দিবি দি বুট আর দিবি দি চেয়ারম্যান সাহেব তেলে করে হই তোরা কেসি আগে কথা আমরা খুদাল নিয়ে আসতেছি আমরা সহযোগিতা করব খবর তুলবো 13 মাস বাদ দি খবর তুল যাতে 13 মাস বাদ দি তুলতে গিয়ে বা আল্লাহু আকবার কিষান আল্লাহর ওলির মর্যাদা কে দিয়েছেন আল্লাহ জোরে হনা একখান কথা আছে রাখে আল্লাহ ঠিক কি না বিসমিল্লাহির রাহমানির রাহিম আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহু আকবার হই দে তো যারারে আল্লাহ অবয় দিয়ে খবর মিতে কি পৌঁছে যাবে না 13 মাস 13 দিন পরে যখন কবর কোন আরম্ভ হলো জানেন খোদালের খুব যতটা মারে যতটুকু গভীরে যায় তত খুশবু সুবহান কবর থেকে খুশবু বের হওয়া আরম্ভ হলো খুশবুতে ভরপুর সুবহানাল্লাহ কবরে যখন গভীরে গেল চাটাই তোলা আরম্ভ হলো এক টুকরা মেঘের মতো লক্ষ ভ্রমরা বুবু করে আমার হযরত আব্দুল সালাম বুসপুরি রাহমাতুল্লাহ আলাইহির রওজা মুবারক থেকে 40-50 হাত উপরে এমন ভাবে এক হয়ে গেল সূর্যের আলো যাতে না পড়ে ওলি আল্লাহর কবর মুবারককে ডাকনা করা হচ্ছে সরাসরি সূর্য যদি পড়ে চোখের মধ্যে একটু ব্যাঘাত লাগতে পারে এইজন্য আল্লাহ বোমরা পাঠিয়ে দিল বড় করে বলেন সুবহান আমার আব্দুল সালাম বুসপুরি রাহমাতুল্লাহ আলাইহির কবর যখন খুলল সুন্নিরা নয় ওয়াহাবিরা বলতেছেন আল্লাহু আকবার কি শান গাউসুল আজম মাইজভান্ডারির গোলামের আমার গাউসুল আজম মাইজভান্ডারির প্রেমিকের কি শান
যখন কবরের ঢাকনা খোলা হলো, কফিনের ঢাকনা খোলা হলো, দেখা গেল আমার আব্দুস সালাম ভোজপুরি রহমাতুল্লাহ আলাইহি দাফনের আগে যত সুন্দর ছিল, দাফনের পরে তার চাইতে বেশি 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 সুন্দর। শুধু তাই নয়, তার চেহারার মধ্যে ঘামের ফুট 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 হইয়া গাম বইসা আছে। মরা মানুষের গাম বাহির হয় না, মরা মানুষের গাম বাহির হয় না, জিন্দা মানুষের ঘামের মতো চেহারার মধ্যে ফুট 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 ঘাম, আর মুখের মধ্যে মুস্কি 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 হাসি। বড় করে বলেন সুবহান। ঠিক কিনা? আরো জোরে হয় না? এত লাশাকে কি হর জানো না বা ওরে বসে রইলি রে মন খারাসে, অতি বসি রইলি রে মন খারাসে, তুরঙ্গের বাজার ভাঙ্গি যাইবু একদিন সগর নিমিষে, তুরঙ্গের বাজার ভাঙ্গি যাইবু একদিন সগর নিমিষে। ওরে তেল থাকিতে বাতির নিবে, ওরে তেল থাকিতে বাতির নিবে, ওরে খালতু ফানোর বাতাসে, ও ভাই খালতু ফানোর বাতাসে, রঙের বাজার ভাঙ্গি যাইবু একদিন সগর নিমিষে, তোর রঙের বাজার ভাঙ্গি যাইবু একদিন সগর নিমিষে। ওর মুর্শিদ কেমন ধন রে ও ভাই, আমার হযরত কেমন ধন, সময় থাকতে না চিনিলি ওরে ও বুঝে মন, আমার মাওলা কেমন ধন রে ও ভাই, আমার হযরত কেমন ধন, সময় থাকতে না চিনিলি ওরে ও বুঝে মন। ওরে বাবার খেলাক বিষম জ্বালাক, ওরে বাবার খেলাক বিষম জ্বালাক, যেমন দুধের সনে বিষ মিশে, ও ভাই দুধের সনে বিষ মিশে, রঙের বাজার ভাঙ্গি যাইবু একদিন সগর নিমিষে, অত রঙের বাজার ভাঙ্গি যাইবু একদিন সগর নিমিষে। ঠিক কিনা? দুনিয়াত পাঠাইল রে আল্লাহ তোরে রুগানোরে দি, অতি টাকার মূলে সবে হারাইলি কবরে নিবি কি, ওরে দুনিয়াত পাঠাইল রে আল্লাহ তোরে রুগানোরে দি, অতি টাকার মূলে সবে হারাইলি সঙ্গে নিবি কি, ও তোরে আজরাইলে গ্রেফতারি করিলে লইব, ও তোরে আজরাইলে গ্রেফতারি করিলে লইব, লুকাই থাকবি রে তুই খারফাসে, ও ভাই লুকাই থাকবি রে তুই খারফাসে, রঙের বাজার ভাঙ্গি যাইবু একদিন সগর নিমিষে, ও তু রঙের বাজার ভাঙ্গি যাইবু একদিন সগর নিমিষে। ওরে মুর্শিদ কদম ধরি রে হিনু, ওরে আশকর আলী কয়, সময়ে না করলে সাধন অসময় কি হয়, ওরে মুর্শিদ কদম ধরি রে হিনু, আশকর আলী কয়, সময়ে না করলে সাধন অসময় কি
হয়। ওরে নাইর তুট নাস্তা নিলে, ওরে নাইর তুট নাস্তা নিলে স্বামী হে ভালোবাসে, ও ভাই স্বামী এ ভালোবাসে। রঙের বাজার ভাঙ্গি যাইবু একদিন সবরে নিমিষে, তো রঙের বাজার ভাঙ্গি যাইবু একদিন সবরে নিমিষে। বসে রইলি রে মন খারাপে, ও তুই বসি রইলি রে মন খারাপে। রঙের বাজার ভাঙ্গি যাইবু একদিন সবর নিমিষে, রঙের বাজার ভাঙ্গি যাইবু একদিন সবর নিমিষে। সালাতুনিয়া তাহলে আল্লাহর ওলির সংস্রবে থাকলে লাভ না ক্ষতি? জোরে হয় না? মাইজভান্ডারে কোনো বাকির কাজ কারবার নাই রে, নগদের কাজ কারবার। দেখ 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 আব্দুল সালাম বুসপুরি রহমাতুল্লাহ আলাই কবর থেকে 13 মাস 13 দিন পরে তুললো, যেমন দাফন করলো তেমন এখনো সাক্ষী আছে। উনার রওজা মুবারক এখনো দুইটা, প্রথমবার যেটা দিছে ওইটাও এখনো রওজা বানাইয়া রাখছে। বুটু ফকিরের রওজা সহ এখনো পাশে আছে, আরেকটা রওজা 2 কিলোমিটার দূরে এখনো আছে। আরে আল্লাহর বান্দা ভুল করিস না, আমার গৌসুল আজম মাইজভান্ডারি কেমন, আমার গৌসুল আজম মাইজভান্ডারি দয়া সাগর থেকে দূরে থাকিস না, কারণ ওনাকে এই মাকাম দান করেছেন আমার রাসূলুল্লাহ। যাই না রাখো, যাই না রাখো, আমার গৌসুল আজম মাইজভান্ডারি কেমন, উনি কেমন কেমন কেমন। আমার গৌসুল আজম মাইজভান্ডারির নামে পাককে রেখেছে। আমার হযরত সৈয়দ মতিউল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার সৈয়দ আমার যখন শাহজাদা দুনিয়ার মধ্যে আসার সময় হলো, অর্থাৎ আমার গৌসুল আজম মাইজভান্ডারি, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার চক্ষু আলোকিত, আমার চোখের সামনে আমার তাজদার মদিনা। বড় করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার চোখের সামনে আমার মদিনা ওয়ালারে দেখতে পেলাম, আমার মদিনা ওয়ালার নুরানি দিদার পাই আমার কলিজা ঠান্ডা। আমার রাসূলুল্লাহ বলে, এ সৈয়দ মতিউল্লাহ, क्या तुमको मालूम है तुम्हारे घर पे कौन आ रहा है? তুই কি জানিস তোর ঘরের মধ্যে কি আসছে? আমার সৈয়দ মতিউল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি বললেন, ইয়া রাসূলুল্লাহ, मैं तो खाके सरुनागर सब कुछ आपको मालूम है, সব কিছু তো আপনার জানা আছে ইয়া রাসূলুল্লাহ। আপনি বলেন আমার গৌসুল আজম মাইজভান্ডারি সম্পর্কে। আমার রাসূল বললেন, জেনে রাখো, জেনে রাখো তোমার ঘরের মধ্যে কে আসতেছে। আমার রাসূল করিম ওলিউল্লাহ বলে নাই, কুতুবুল আকতাবও বলে নাই, গৌসুল আজমও বলে নাই, আবদালও বলে নাই। কি বলেছেন? জেনে রাখো সব পয়গম্বরের এক একটা লকব আছে। কেউ মুসা খলিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, আর আমার নবী হচ্ছেন হাবিবুল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই হাবিবুল্লাহ লকব আমার নবীর। আর আমার নবী বলতেছেন, এ সৈয়দ মতিউল্লাহ, তুমি কি জানো তোমার ঘরে কে আসতেছে? तुम्हारे घर पे मेरा महबूब आ रहा है। सुबहानाल्लाह। আমি তো আল্লাহর হাবিব, আর তোমার ঘরে যিনি আসতেছেন তিনি হলেন আমার হাবিব। বড় করে বলেন সুবহানাল্লাহ। তোমার ঘরে আমার মাহবুব, 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 মাহবুব। মাহবুবিয়তের দরজা গৌসিয়তের দরজা চাইতো উপরে। সুবহানাল্লাহ বলেন না? তোমার ঘরে আমার মাহবুব আসতেছে। আমার সৈয়দ মতিউল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি কাইদা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনার দয়া, আপনার মেহেরবানি। আমার রাসূল করিম পরবর্তী জুমলা বললেন, এ সৈয়দ মতিউল্লাহ, তোমার সন্তানের নাম তুমি রাখবা নাকি আমি রাসূলুল্লাহ রাখবো? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাল্লাল্লাহু দেখো তো নাম দুনিয়ার বুকুতে এই জামানাত খন্নার নাম রাসূলুল্লাহ রেখি। আর সৈয়দ মতিউল্লাহ সারা এর হদওয়া
ফুয়ার নাম কি তুই রাখিবে না আয় রেখুম, আর বন্ধুর নাম আয় রেখুম না তুই রাখিবে। সৈয়দ মতিউল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি বুঝিবে লাগিবে জগৎ শ্রেষ্ঠ একজন বাসা আল্লাহ ওয়ালা ওলি ন, ইবের মকাম তোর মাহবুবিয়তর মর্যাদ গৌসিয়তর উড়ে তো হতে আয় খন রাখনে অনর মাহবুবুর নাম অনার রাখুন, আর গৌসুল আজম মাইজভান্ডারির নাম আর তাজদারে মদিনা এলান করেন। এ সৈয়দ মতিউল্লাহ सुन लो मेरा जाती नाम अहमद के साथ अल्लाह की जाती नाम, আমার জাতি নাম আহমদের সাথে আল্লাহর জাতি নাম এক করিয়া তোমার সন্তানের নাম রাখলাম সৈয়দ আহমদুল্লাহ। বড় করে বলেন সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম মারহাবা, ঠিক কি না? আর জোরে হন আওয়াজ তোলে রাসূলুল্লাহ নাম রেখে দিবেন নাম সুবহানাল্লাহ। কতজন আগের কতজন যার আর গৌসুল আজম মেজবান্ডার কি ব্যানার পোস্টার দিয়ে গৌসুল আজম বানাই দিনি জোরে হয় না? যেন ব্যানার পোস্টার দিয়ে সে ব্যানার পোস্টার দেখা যান না, ব্যানার পোস্টার আর গৌসুল আজম ব্যানার পোস্টার শেষ, ঠিক কি না? জোরে হয় না? আল্লাহ রাব্বি কোন রে গৌসুল আজমের মাকাম বুঝিবে তৌফিক দান করুন। আর জোরে হয় না বাবা, আরো জোরে হয় না? সালাতুনিয়া মাইক বন্ধ করে দিও না। সালাতুনিয়া রাসূলুল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা। আর 10 মিনিট আলোচনা হবো, আলোচনা কিন্তু জামাত হবো, নামাজ হবো, নামাজের পরে ইনশাল্লাহ আবার কি হবো আজানের সাথে আর ঠিক মসজিদে যেতে নামাজ হয় আরো কি করি ফেলি মেরে নামাজ পড়ে ফেলি, বাইরে যাওয়ার দরকার নাই। তো আর সৈয়দ মতিউল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি ইবের বাচ্চার নাম আর গৌসুল আজম মাইজভান্ডারের নাম রেখে তো খুদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। আবার ইবের নাম যে আহমদুল্লাহ ইয়েন কিন্তু আজিতুন 800-750 বছর আগে হযরত শেখ আকবর হযরত মুঈনুদ্দিন ইবনুল আরবি ফুসুসুল হাকাম ফসল শীর্ষের মধ্যে স্পষ্ট করে ব্যাখ্যা করে দিয়ে কোন জায়গা তাইবু বাড়ি হলে ঠিকানা হলে খন্ডিলেবু কেন বু কোন জায়গা তৈবু জাগাইয়ের ভূমিকা কেন হবু বাইরে কেন করি দিবেন নাম নাম কি হবু আল্লাহর জাতি নাম পাওয়া যাইবু রাসূলুর জাতি নাম পাওয়া যাইবু দন করে সুবহানাল্লাহ। এখন বোধকেও হইতে পারে তো জোর এখন গৌসুল আজম তো আরা জানি দি গৌসে পাক আব্দুল কাদের জিলানী, গৌসুল আজম মাইজভান্ডারি কেন গৌসুল আজম বোধকেও প্রশ্ন থাকিতে পারে। আবার বোধকেও কিতাবত দলিল দেয় আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভি রাদিয়াল্লাহু তাআলা ইবের কিতাব মালফুজাতে গৌসিয়তের কিতাবের মধ্যে গৌসুল আজম কইরে একজনরে কই। এখন ইবের দ্বারাই কি বুঝা যার আহদি একই মালফুজাতের কিতাবের মধ্যে আলা হযরত এক জায়গাত কইরে একজন এক জায়গাত কইরে 17 জন কজন ওয়া 17 জন গৌসুল আজম হই। 1 নম্বর গৌসুল আজমের নাম লিখে দে রাসূলুল্লাহর নাম, 2 নম্বর সিদ্দিক আকবর, 3 নম্বর ফারুক আজম, 4 নম্বর উসমান জিন্নুরাইন, 5 নম্বর মাওলা আলী, 6 নম্বর হযরত ইমাম হাসান, 7 নম্বর ইমাম হুসাইন, 8 নম্বর ইমাম জাইনুল আবেদিন, ইল্লেগরি তাকিনা কি ইল্লেগরি 17 জনের নাম দিয়ে। তাহলে একজন যদি হয় ইয়ে কি হবো বলবো হয় না, কারণ আলা হযরতে একই কিতাবের অন্য জায়গাত কজন হই 17 জন হই, তো 17 জন ঘরে যাইব। তো ইয়ে নলদি মানুষের বুঝর বল এখন ইবের সমাধান নান কি সমাধান হলদি আন নবীর জাতি নাম দুইয়েন, একান মুহাম্মদ একান আহমদ। মুহাম্মদিয়াল মাশরাবুত তাজ আর গৌসে পাক পীরানে পীর দস্তগীরের দি, আহমদিয়াল মাশরাবুত তাজ আর গৌসুল আজম মাইজভান্ডারে দি ডর করে হন সুবহানাল্লাহ। কারণ আর গৌসুল আজম মাইজভান্ডারে হদে আয় আর ভাই আব্দুল কাদের জিলানী
রসুল পাকর সিনা মুবারকর বেলায়েতের সাগর মধ্যে একত্র কি দিয়ে বলি হই ডুব দিয়ে হয় না কি দিয়ে এবং দুও তাজর হতা হই উগ্র তাজ উল্লেখ করছি যে আর ভাই আব্দুল কাদের জিলানির মাথা দিয়ে উগ্র আর মাথা দিয়ে ডান করে সুবহানাল্লাহ আর জোরে হয় না বা আর মহব্বতে হয় না তইলে এর ভিতরে পার্থক্য করতে না যাইও ভিন্ন করতে না যাইও এবং আর গৌসে পাক পীরে পীর দস্তগীরের কিতাবের মধ্যেও আর গৌসুল আজম মাইজ ভান্ডারী আইবুদে গুসম কক্ষ সম কক্ষ বন্ধুর হতা হই যে আর গুসম আলোচনা ইবের 14 গুণ বর্ণনা করছি ইবে লেবু ইবের খামের লেবু ইবের ইল্লে সলিবু ইবে লাইলে মানুষ ইল্লে করে জুকি করিব 14 গুণ বর্ণনা করছি 82 গুণ আর গৌসুল আজম মাইজ ভান্ডারীর ভিতরে আছে দরজা সুবহানাল্লাহ ইয়া খন হতে আর গৌসে পাক তো গৌসে পাকে নিজে যদি হয় দিবের সমকক্ষ বন্ধু আইব সমকক্ষ মানে কি জিবিবের ওয়াইন নে ইবে তো ছুড়ো না ইবের ওয়াইন নে তো ওয়াইন নে যেহেতু হইয়ে এটা অন্য কেউ হইলে গৌসে পাক যদি হয় দেয় আর সমকক্ষ বন্ধু আছে অন্য কেউ যদি হয় না ইবের সমকক্ষ কেউ হইতো না হারগান গ্রহণযোগ্য গৌসে পাকের গান গ্রহণযোগ্য নব না জোরে হয় না গৌসে পাকের গান কি গ্রহণযোগ্য এই গৌসে পাকর গ্রহণযোগ্যতার বলে গৌসে পাকে আগে বেশারত দিয়ে কই দি হদে এই বিষয় 14 গুণ সহ এবার গৌসুল আজম মাইজ ভান্ডারী নিজে দাবিও কইছিস দর করে সুবহানাল্লাহ তো এখন কইতার গৌসে পাক তো বহুত কিতাব লেখি আর গৌসুল আজম মাইজ ভান্ডারী ন লেখে কার গৌসুল পাক লেখনন গৌসে পাক আল্লাহ বলি ইবের খুসুসিয়ত মিতে ফুজি আর গৌসুল আজম মাইজ ভান্ডারী ন লেখনন না ইবের খুসুসিয়ত ইবে বাহারুল উলুম আসি কলকাতা আলিয়ার মুদাররিস আসি স্পেশালিস্ট মুহাদ্দিস উর্দি গোল্ড মেডালিস্ট আসি তারপরে কিতাব কিনলে ন লাগে কারণ মুহাম্মদি সুরুতিয়ান জাহেরি আহমদি সুরুদি এখন জাহের নওয়ানোর কারণে মুহাম্মদি সুরুত জাহেরানে গৌসে পাক এই সুরুতুর দিক কিতাব লেখি আহমদিয়ান মশরবরিয়ান গোপন আছে এখনো কিয়ামতের ময়দানে আমাদের লাওয়াই আহমদি সান্দওয়াত দেখাইব এদিন ডাইরেক্ট আর গৌসুল আজম মাইজ ভান্ডারীর কিতাব বনি আইব ডাউন করে সুবহানাল্লাহ আল্লাহ আরে বুঝিবে তৌফিক দান করো মানিবে তৌফিক দান করো মান ইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা আল্লাহ যারে হিদায়াত দান করবে হেদায়েত পাইব আর জীবনে না দেয় ইবি পাইব না হেদায়েতের মালিক আল্লাহ আল্লাহ দিলে পাইবে তো আল্লাহ হযরত লক্ষণ কি খতিবের গৌসুল আজম পাইব ওলি আল্লাহ পাইব মানিব আর নফান লক্ষণ কি হেদায়েত হতে ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা ওই ব্যক্তি পুরা হইলে জিল্লত প্রাপ্ত ওমাই ইউদলি ওই ব্যক্তি জিল্লত প্রাপ্ত যেই ব্যক্তি ওলি আল্লাহ পায় নাই মুর্শিদ পায় নাই তাহলে মুর্শিদ পাওয়াটা হচ্ছে হিদায়াতের লক্ষণ ওলি পাওয়াটা হচ্ছে হিদায়াতের লক্ষণ এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুর্শিদ ওলি দান করুন বড় করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের ঈমানকে সালামত করুন বড় করে বলেন আমিন মুনিবের কদম ইখতিয়ার মুনিবের কদমের ইখতিয়ার অনুযায়ী চলার জন্য তৌফিক আনায়াত করুন বলেন আমিন আমার জন্য দোয়া করবেন আমি বড় অসুস্থ শরীর নিয়ে আসছি ও বাস এমনি তার কামা আর দিয়ে মাহফিল আছে যত শরীর পড়ো সালাত নিয়া যেমন করে ডাকলে পড়ে শুনতে পাচ্ছি হঠাৎ করে যেমন করে ডাকলে পড়ে শুনতে পাচ্ছি হঠাৎ করে হাসি দিস আমার অন্তরে প্রাণ ভরে যাই রই না বাকি হাসি দিস আমার অন্তরে প্রাণ ভরে যাই রই না বাকি শিখায়া দে তুই আমারে কেমন করে তোরে ডাকি একে ডাকে ফুরাইয়া তেরে জনম মোরে ডাক দিয়ে তুই ডাক শিখায়ে ফাঁকে না দিয়ে আইনা দেয়ে ডাক দিয়ে তুই ডাক শিখায়ে ফাঁকে না দিয়ে আইনা দেয়ে খেলায় আমি তোরে লয়ে
মোরে লয়ে তোর প্রাণে মোর প্রাণ মাখি শিখায়া দে তুই আমারে কেমন করে তোরে ডাকি একে ডাকে ঘুরাইয়া দে রে জনম মোরা ডাকা ডাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।